অভ্যুত্থানের বছর না ঘুরতেই ফের নেপালে বিক্ষোভ, ফের উত্তাল কাঠমান্ডু, আবারও সড়কে জেনজিরা। নিজেদের পছন্দে সরকারে বসানো প্রধানমন্ত্রীরই পদত্যাগ চাইছে তারা, কিন্তু কেন? এবারের ঘটনার শুরু 25 বছর বয়সী এক রাইড শেয়ারিং চালকের আত্মাহুতির পর। দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী 9 জুলাই কাঠমান্ডু স্ট্রিটে একজন গ্রাহকের জন্য অপেক্ষা করছিলেন গণেশ নেপালি। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, এ সময় নগর পুলিশের সদস্যরা এসে হঠাৎ তার মোটরসাইকেলের চাকায় হুইল লক লাগিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে গণেশ তা ঠেকানোর চেষ্টা করেন, কিন্তু না পেরে রাগে ক্ষোভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন নিজের শরীরে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পরদিন শুক্রবার তিনি মারা যান। আর এই মৃত্যুর ঘটনায় দীর্ঘদিনের জমে থাকা জন অসন্তোষকে আবারও উস্কে দিয়েছে। এরপর 22 জুলাই থেকে রাজধানীর সরকারি সচিবালয় সিংহ দরবারের সামনে শত শত মানুষ বিক্ষোভ শুরু করেছেন। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা, দরিদ্রদের ওপর নির্যাতন বন্ধ করো, মানবাধিকারকে সম্মান করো। এছাড়া বিক্ষোভকারীরা অবৈধ গ্রেপ্তার বন্ধ এবং উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিও জানান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারা দরিদ্রদের ওপর নির্যাতন বন্ধের দাবি করছেন? এর কারণ মূলত প্রধানমন্ত্রী বালেন শাহের কঠোর অবস্থান। বিক্ষোভকারীদের অভিযোগ, বালেন শাহ সরকারের উচ্ছেদ অভিযান দরিদ্র মানুষের জীবিকা ও বাসস্থানকে হুমকির মুখে ফেলছে। এখন নিশ্চয়ই ভাবছেন, কি ছিল সেই অভিযান? নেপালি গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন বালেন শাহ। তারপর থেকেই মহানগর পুলিশের অভিযান আরও কঠোর হয়ে ওঠে। বালেন শাহের মেয়াদকালে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ফুটপাত দখলমুক্ত করা, অনানুষ্ঠানিক রাস্তার বাজার উচ্ছেদ ও নদী তীরবর্তী বস্তি সরিয়ে দেওয়াতে। এসব উচ্ছেদ অভিযানে বহুবার সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে শহরের দরিদ্র জনগোষ্ঠীর প্রতি প্রশাসনের মানবিকতার অভাব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু আইন অনুযায়ী কি পৌর পুলিশ ব্যবস্থা নিতে পারে না? দ্য কাঠমান্ডু পোস্ট আইন বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলছে, স্থানীয় প্রশাসন ধারাবাহিকভাবে তাদের সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করছে। সিনিয়র আইনজীবী রাজু চাপাগাইন বলেছেন, আইন অনুযায়ী পৌর পুলিশের কাজ বল প্রয়োগ বা দাঙ্গা নিয়ন্ত্রণ নয়। তাদের মূল দায়িত্ব হলো জনগণকে বোঝানো এবং সম্প্রদায় ভিত্তিক সম্পৃক্ততার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা। তিনি আরও বলেন, যদি ট্রাফিক বা সড়ক দখল সংক্রান্ত সমস্যা হয় তাহলে তা ট্রাফিক পুলিশের কাছে পাঠানো উচিত। কিন্তু আমরা দেখছি পৌর কর্মকর্তারা ফেরিওয়ালাদের ধাওয়া করছেন, ব্যক্তিগত সম্পত্তি জব্দ করছেন এবং নাগরিকদের শারীরিকভাবে আক্রমণ করছেন, যা সম্পূর্ণ বেআইনি। তাহলে আইনে আসলে কি আছে? নেপালের সংবিধান স্থানীয় সরকারকে পৌর পুলিশ গঠন ও পরিচালনার ক্ষমতা দিয়েছে। এই বিধানের ভিত্তিতে বালেন শাহের মেয়াদকালে কাঠমান্ডু মেট্রোপলিটন সিটি মিউনিসিপাল পুলিশ আইন 2023 প্রণয়ন করা হয়। তবে ওই আইনে পৌর পুলিশকে লাঠিচার্জ করার, নাগরিকদের আটক করার বা বল প্রয়োগের কোনো ক্ষমতা দেওয়া হয়নি। আইন অনুযায়ী তাদের প্রধান দায়িত্ব হচ্ছে পৌরসভার সম্পত্তি রক্ষা, পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং স্থানীয় উৎসব ও সাংস্কৃতিক শোভাযাত্রা পরিচালনায় সহায়তা করা। কিন্তু কেউ না মানলে তারা কি করবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন অবসরপ্রাপ্ত নেপাল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পূর্ণচন্দ্র যোশী। তিনি বলছেন, পৌর পুলিশ কেবল প্রশাসনিক সহায়তার জন্য। পরিস্থিতি যদি আইন শৃঙ্খলার অবনতিতে গড়ায় বা বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে আইন অনুযায়ী নেপাল পুলিশকে ডাকা বাধ্যতামূলক। পৌর পুলিশ নিজেরা ভিড় নিয়ন্ত্রণ করতে পারে না। তবে এসব আইনি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীদের অভিযোগ, বালেন শাহ প্রশাসনের অধীনে পৌর পুলিশ হরহামেশাই দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে বল প্রয়োগ করছে। আর এখন সেসব আচরণেরই প্রতিকার চান বিক্ষোভকারীরা।